ওকে, ফান্ডেড অ্যাকাউন্ট লন্ডন, ঠিক আছে। তো আমাদের ইউএসডি জেপিওয়াই, ঠিক আছে, যেটা আমরা ফার্স্টে বলেছিলাম যে মিস করে ফেলছি, অ্যান্ড সেটা ছিল এইটা আমাদের অ্যানালাইসিস। আমাদের 30 মিনিটের যে ম্যানিপুলেশন জোন, সেখানে আমরা বলছিলাম এন্ট্রি হবে, বাট মার্কেট সেখানে যায়নি। ফেয়ারভ্যালু গ্যাপ থেকে আমাদের কিল সেশনের ভিতরে, এটা কিন্তু কিল সেশনে কয়েক মিনিট পর, তাও কিল সেশনে না, 11:15, মানে আমাদের টাইম শেষ 15 মিনিট পর। পরবর্তীতে এইখানে আবার 2টার সময় সিলভার বুলেট টাইমে, ঠিক আছে, সিলভার বুলেট টাইমে ওই সেম ম্যানিপুলেশন থেকে কিন্তু নতুন করে কোনো ম্যানিপুলেট করে নাই, ওইখানে গিয়েছে অ্যান্ড কাউকে এক্সিকিউট করছে না, তাও পারে নাই। আচ্ছা, তাও পারে নাই এটা এক্সিকিউট করতে, ঠিক আছে, এটা ফেল করছে। আমাদের এটা সেনসেশনাল সেট আপ ছিল, এটা মিস। এরপর আমাদের ইউডিএসডিতে একটা সেট আপ নিয়েছিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা বলছিলাম, দেখো ভাই, এখানে আমরা বসেছিলাম যে আমরা ঠিক 11টার সময় বেরিয়ে গেছিলাম, সরি এখানে আমরা ঠিক 11টার সময় বেরিয়ে গেছিলাম, আমাদের সিএসটি ছিল না। পরবর্তীতে সিএসটি দিস, এই যে এখানে সিএসটি দিয়ে এই জোনটা থেকে কিন্তু রেসপেক্ট করে চলে আসছে। আমরা যে জোনটা মার্ক করেছিলাম, এই জোনটা রেসপেক্ট করেছে, ঠিক আছে। ওই রেসপেক্ট করার পরে কিন্তু এখান থেকে এটা হচ্ছে কোন লো, এটা নিচে যেটা, এটা 4 আওয়ারের সিআরটি লো, ঠিক আছে। 4 আওয়ার সিআরটি লো, এখানে আমাদের 50% থাকতো, 100% থাকতো 1 আওয়ার লোতে। তো 50% সিকিউর করতে পারতো, বাট আমরা তো বেরিয়ে গেছি, আমরা এন্ট্রিটা মিস। এখন আমরা লন্ডনে আছি, আমাদের ফান্ড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ডে 7। আমরা নতুন করে মার্কেট অ্যানালাইসিস করবো, ট্রেড এক্সিকিউট করার চেষ্টা করবো, ঠিক আছে। ফার্স্ট ইউনিভার্সিটিতে একটা স্ক্যাপলিং, আল্ট্রা লেভেলের স্ক্যাপলিং যদি করা পসিবল, সেটা করার চেষ্টা করবো। আর হ্যাঁ, কালকে আমার কী কারণে ট্রেড করতে পারিনি সেটা রিজনটা পেয়েছি, ঠিক আছে। রিজনটা হচ্ছে কালকে আমাদের ট্রেড এক্সিকিউট করতে না পারার রিজন হচ্ছে কালকে আমাদের ব্যাঙ্ক হলিডে ছিল, ঠিক আছে। ব্যাঙ্ক হলিডেতে আমাদের অ্যালাউ করে না ব্রোকার আমাদের ট্রেড করার জন্য, ব্যাঙ্ক হলিডেতে আমরা ট্রেড করতে পারবো না, এটা আমাদের রুলস ছিল। এরকম রুলস ইসে দেয় নাই, ঠিক আছে, ডিটেলসে দেয় নাই, বাট এটা হচ্ছে একবারে এক্সট্রা পলিসিতে গিয়ে, মানে কয়েক পৃষ্ঠা পেজ পড়ার পর যখন আমি দেখছি, তখন আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের ব্যাঙ্ক হলিডেতে আমরা ট্রেড করতে পারবো না, এরকম একটা রুলস ছিল, যার কারণে কালকে কোনো ট্রেড এক্সিকিউট করতে দেয়নি আমাকে। তো নাহলে কিন্তু কালকে 1:9টা মিস করতাম না। আজকে এশিয়ান সেশন মিস করলাম, আর এখন আছি আমি হচ্ছে লন্ডনে। দেখা যাক এই সপ্তাহর এটাই হতে পারে কামব্যাকের টাইম। আমরা মার্কেট অ্যানালাইসিস করবো পারফেক্টলি, চেষ্টা করবো ট্রেড এক্সিকিউট করার জন্য। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানালাইসিস। 4 আওয়ারের সিআরটি লো যেটা ছিল সেটা ব্রেক করে ফেলছি, এগুলো আমরা সরাই ফেলি, এটার দরকার নেই। ওকে, এত এগুলো কি, এগুলো সব সরাই ফেলি। কোথাও সরল, কোথাও আঁকা, কোথাও ভুলকে জটিল চাকা। দেখো ভাই, এটা ছিল 4 আওয়ারের সিআরটি লো, নতুন করে যেটা আসছে এটা 4 আওয়ারের সিআরটি লো। তবে এখানে দুইটা ঘটনা আছে, এই একটা সিআরটি লো, ওইখানে একটা সিআরটি লো। আমরা ইউএসডি স্কিপ করব, ইউএসডি আমরা স্কিপ করব, ঠিক আছে, আমরা ইউএসডিতে ট্রেড করব না। আচ্ছা, আমরা জিপিএসডিতে চলে যাই। একটা সেল সাইজ চলছে মার্কেটে স্ট্রং, যে এখান থেকে বলছিলাম যে মার্কেট কিন্তু নিচে আসবে, এটা আসছেও সিআরটি লো পর্যন্ত। এই যে এখানে লিকুইডিটি সিপ হয়েছিল, এটা লোয়ার টাইম ফ্রেমে হয়তো বা কোনো একটা অ্যানালাইসিস ছিল, কালকেরই অ্যানালাইসিস ছিল, কালকে তো ব্যাঙ্ক হলিডে, আমরা ট্রেড করতে পারিনি। তো এখন নতুন করে যে সিআরটি লো আসছে সেটা হচ্ছে এটা, এখানে কোনো লিকুইডিটি সিপ নেই, শুধুমাত্র এমএসএসির উপরে ট্রেড নিতে হবে। তো 4 আওয়ার, এটা 4 আওয়ারে কিছু নাই, বাট 1 আওয়ারে আমরা খোঁজার চেষ্টা করবো পাওয়া যায় কিনা। সেম কন্ডিশন, 1 আওয়ারে কোনো ধরনের লিকুইড রিসিভ নেই। তাহলে এখন কি করতে পারি, 15 মিনিট লাস্ট ট্রাই।
ব্যাজে কন্ডিশন এগুলোতে আসলে ওয়েট করাচ্ছে কিছু না, অনেক লজিক ক্যান্ডেল। আমি তো 30 মিনিটে যাবো, ঠিক আছে। ঘাসগুলোই আমি জানি। দেখো, এটা যদি আমরা এখন বলি যে এটা 30 মিটার হাই অ্যান্ড এটা 30 মিটার লো, তাহলে দেখা যাচ্ছে স্পষ্ট হবে মাল্টিপল টাইম বাইসের লিকুইড রিসিভ করছে, মানে এখন মার্কেটের ডিরেকশন বাইসের দিকে যাবে না। 50 মিনিটে চলে যাবো। জীবন জুড়ে গোলক ধাঁধা চিত্র, কোথাও ঘুরছে জটিল চাকা, দাদার অনেক ঘরে অনেক গল্প, বুঝতে গেলে সকাল। সেলসের লিকুইড সিপ করার পর এখানে একটা অর্ডার ব্লকার আছে, এটা কে লেভেল হিসেবে কাজ করবে। এখানে আমরা পিএইচডি নিব। দেখে আর একটা করে গল্প শুনে অভিনয় না চায় করে দাও ভাই। আমাদের টার্গেট থাকবে হচ্ছে এখান থেকে লিকুইডিটি সিপ নিয়ে এই লিকুইডিটি নেওয়ার পর এইটাতে আসবে, দেন আমরা এখান থেকে একটা পাই দিব। এটা টিপি, হ্যাঁ টিপি এই পর্যন্ত নিয়ে যাব। এটা আপাতত আমাদের টার্গেট থাকবে, যদিও ট্রেন্ড অনুযায়ী সেলের, বাট এরকম কিছু আমরা করবো না আপাতত। আর 50% স্বীকার করে নেবো হচ্ছে 15 মিনিট হাইতে। আর এখানে যদি ভালো রিওয়ার্ড এসে পড়ে তাহলে তো এখানে নিয়ে নেবো, জানি। আপাতত আমাদের লিকুইডিটি জেনারেট করতে হবে, আমাদের 4:20 বাজে। আর এই চান্সে যদি আমরা ক্যাডে ট্রেড করবো না, আজকে সিএইচএফে করবো। ক্যাডে আজকে আবার একটা নিউজ আছে যার কারণে ট্রেড করতে পারবো না। সিএইচএফে যদি করি, সো যেটা কি ওই নিউজ 11 ফেব্রুয়ারি হয়তো বা, এটা তো মনে হয় নিউজ স্ক্যান্ডালটাই। আমরা আরেকবার মার্ক করবো, এটা মেবি নিউজ স্ক্যান্ডাল হতে পারে, ঠিক আছে, আমি শিওর না। আমি তো ইউএসডিতে চেক করে আসবো, ঠিক আছে, ইউএসডিতে চেক করে আসি, আমি শিওর হতে পারবো। 11 তারিখে এটা, হ্যাঁ হ্যাঁ ওইটা কিন্তু নিউজ স্ক্যান্ডাল। ইউএসডি সিএইচএফ যেটা আমরা মার্ক করেছি সেটা কিন্তু নিউজ স্ক্যান্ডাল, ওইটা আমরা নিতে পারবো না। একবার লিকুইড রিসিভের পর মাল্টিপল টাইম লিকুইড রিসিভ করতে আমরা একবার দেখি নাই, অর্থাৎ মার্কেট অ্যাকাউন্ট সিরিয়াসভাবে উপরের দিকে যাবে। আর আচ্ছা, C4 আর সিআরটি হাইট আমরা যদি মার্ক করি, এটা হচ্ছে আমাদের মেনলি এখন সিআরটি হাই এবং এটা সিআরটি লো। আমরা 1 আওয়ারে যাব, এখান থেকে দেখবো যে কোন দিকে লিকুইডিটি আছে। ওকে, এখানেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে, বাট এখানে তো প্রবলেম হয়ে গেল যে এটা ছিল লিকুইডিটি, বাট মাল্টিপল টাইম লিকুইডিটি রিসিভ করছে, মানে হচ্ছে এখন মার্কেট সেল সাইডের দিকে যাবে। 1 আওয়ারকে আমরা রেসপেক্ট সবসময় বেশি করি। আচ্ছা না, লন্ডন সেশনে রিম্যানিপুলেট করে, ঠিক আছে, এটা করতেই পারে। লন্ডন সেশনে আমরা জানি রিম্যানিপুলেট করে, এটা এখান থেকে দেখি এন্ট্রি পাওয়া যায় নাকি।
15 মিনিটে কোন দিকে লিখেছি সেলসের? ওকে ওকে ফাইন, দ্যাটস ইট। 1 মিনিটে যাই, এখানে 1 মিনিটে কিছু করতে পারবো না, 3 মিনিট লাগবে। ওকে ফাইন, এখান থেকে আমাদের এন্ট্রি হবে তাহলে 900-তে, স্টপ লস থাকবে এটার নিচে 80-তে। এটা আমার টেক প্রফিট 1 আওয়ার হাই, পঁয়ষট্টি। ঠিক আছে, এটা হবে আমাদের তাহলে সেট আপ। দেখি এখন ট্রেড এক্সিকিউট 880 USDCHF। যদিও 4:30 এখনো বাজে নেই, ব্যাপারে নেই। কত দিয়েছিলাম স্টপ লস? 900 থেকে 880 না? 800, এরকমই, এরকম দেওয়ার রিজন কি? না 880, বাট এখানে তো অনেকখানি নামছে, এটা যেটা 1 আওয়ারের টাইম ফ্রেমে। দেখি এটা র্যান্ডমলি বাই করা লাগতে পারে হয়তো বা, যেহেতু অনেকটা নিচে আছে। ওকে, আমি জানি না মিস করে ফেলবো কিনা, বাট চেষ্টা করবো এক্সিকিউট করার। ওকে, আমাদের ট্রেড এক্সিকিউট করে দিলাম, লিমিট অর্ডার আর কি। একটু আর্লি ঢুকতে পারলে মার্কেটে কাজের কাজটা হতো, বাট 4:30 এখনো বাজেনি, আশা করি মিস করবো না। উল্টা 4:30 রিস্ক থাকে যে নতুন রিম্যানিপুলেট করার। এখন হচ্ছে টিপি প্লেসমেন্ট, দেখি প্লেসমেন্ট দেখি। $77,065 আসলে আমরা কি দেখছিলাম? হাই টাইম ফ্রেমে যেত, আমরা দেখছিলাম যে 4 আওয়ারের সিআরটি। ওকে, 4 আওয়ারের সিআরটি অনুযায়ী এইটা আমরা এই পর্যন্ত নিয়ে যাব 250, 1:17। ওকে, এটা থাকে আমাদের এন্ট্রি তাহলে। আশা করি ট্রেড এক্সিকিউট হয়ে গেছে। আগে 5 পিস নেওয়া লাগবে কে জানে আবার। এটা হচ্ছে আমাদের লিকুইডিটি সিট ছিল না? দেখা যাক। এটা তো আর আমরা পুরোটা রেখে বেরতে পারবো না, বিশাল বড় সিং ট্রেড হয়ে গেছে এটা। আচ্ছা আমরা ইয়াটা দিয়ে দিই আর কি, ঠিক আছে? এখন জাস্ট টিপিটা দিয়ে দিই। একটা ছিল হচ্ছে 65-তে না, এটা ছিল 77,065।
৭৭,০৬৫, ৭৭,২৫০। ওকে, এটা দিয়ে বের হয়ে যাবে এখনকার মতো। তো গেম খেলবো এখন। ট্রেডটা কি এক্সিকিউট হয় নাই বলিস না, আমি যাই করস। কষ্টের বিষয় এটাই যে আমাদের ট্রেডটা না এক্সিকিউট হয়নি। এটা বাই সস্তা ফান্ডেড অ্যাকাউন্ট এরকমই হবে স্বাভাবিক, ঠিক আছে? সস্তা ফান্ডেড অ্যাকাউন্ট স্বাভাবিক এরকম হবে, কিছু করার নেই। এটা যদি আমি দেখি মিস করছি, এটা অনেক খারাপ লাগবে আমার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপি প্লেসমেন্ট। কি রে ভাই, ৭৭,০৬৫তে তাও যেতেছে না কেন? সেগুলো মডিফাই করে দিই, সমস্যা নেই। আমি ৭৬,২৫০, ফার্স্টে ২৫০। কি রে ভাই, stop loss or take profit, your market price be at least 15 pip points. Stop processing is performed on the broker side. Stop loss or take profit. স্টপ লসের কারণে, স্টপ লস অনেক ক্লোজে আছে তো। ৯০০ থেকে ৮৮০, এখানে তো তাহলে আমার 20 পিপস আছেই। হ্যাঁ, এক্সিকিউট ক্যান করতেছে না, আমি কি জানি। বুঝতেছি না কি রে ভাই, এক্সিকিউট হবে না। জিরো পিপসের অ্যাকাউন্টে অ্যালাউ করে না ওরা, ঠিক আছে? জিরো পিপসের প্রফেশনাল অ্যাকাউন্টে অ্যালাউ করে না। তার কারণে যদি এটা মিস হয়ে যায়, জানি না কী হবে। এর আগে এই ধরনের প্রবলেম ফেস করছি, বাট এইবার তো ঠিক আছে। আমাদের রুলস অনুযায়ী জাস্ট 15 পিপস নিচে রাখা লাগবে স্টপ লস, ঠিক আছে? ওইটা তো রাখছি ভাই, তাই না? এখন এবার দেখি তো ২০৭,০০০। এই তো এবার বসানো যাবে। তখন অনেক কাছাকাছি ছিল তো, এই জন্য তো যেতেছিল না। আরেকটা দিয়ে দিই, ৯,৭৪,০০০, ৭৭,২৫০, ৭৭,২৫০। ওকে, যদি দেখি আমাদের ফাইনাল টিপিতে আসবে $40 আর সিকোয়ার হবে $19, ঠিক আছে? এটা যদি এক্সিকিউট করে প্রফিট করতে পারি, আমার আশা করতে পারি যে এই ফান্ডেড অ্যাকাউন্ট পাস করার মতো একটা হলো আশা হলো থাকবে, আর না হলে এটা ফেল হয়ে যাবে আবার। দেখ, আমি এটা বেরিয়ে আছি। এটা আমি নিউ ইয়র্কে এসে দেখবো এটা কি এক্সিকিউট অনেক হয় না। এটা বসে থেকে লাভ না, এটা অনেক লং ট্রেড হবে, ঠিক আছে? অনেক লং ট্রেড হবে। যদি স্ক্যাপলিংয়ের কথা বলে ঢুকছিলাম, বাট হবে না, কিছু করার নেই, অপরচুনিটি নেই স্ক্যাপলিং করার।